একাধিক দাবি নিয়ে বারাসাতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি জমা দিল এবিভিপি। শিক্ষকদের চাকরি চুরি, হিন্দুদের ওপর অত্যাচার, একাধিক দুর্নীতির সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলে বারাসাতে পথে নামল এবিভিপি কর্মী সমর্থকেরা। বারাসাত শহরে প্রতিবাদ মিছিল করে বারাসাতে জেলাশাসক দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখায়। পাশাপাশি জেলাশাসক দপ্তরে দুপুর 1টা নাগাদ স্মারকলিপি জমা দেয় এবিভিপি কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ দিকে দিকে দুর্নীতি হচ্ছে কেন মুখ্যমন্ত্রী জবাব দাও সরকারি জবাব দাও মুখ্যমন্ত্রী জবাব দাও সরকারি জবাব দাও। কি নিয়ে ছোট করে আপনাদের যে বক্তব্যটা যদি বলেন। আমরা সকলে সম্প্রতি পশ্চিমবঙ্গের ঘটনাবলী তো দেখছি যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি শুরু হয়ে গেছে। তাছাড়া সম্প্রতি যে আমরা এই যে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, মানে ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে যে হিন্দু নিধন যজ্ঞ চলছে। মুর্শিদাবাদে দেখেছি যে মা বোনদের ইজ্জত বাঁচানোর জন্য শরণার্থী হয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদের মন্দির ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। 12-13 বছরের ছেলেমেয়েরা বলছে কি যে আপনারা মানে আমাদের কি মানে নোংরা ভাষা আমি বলতে পারছি না, কারণ ওই জেহাদিদের মতো তো আর আমাদের ভাষা না, আমাদের একটা সভ্যতা সংস্কৃত আছে। তারা বলছে যে মানে আমাদের সঙ্গে আপনারা থাকুন, তাহলে আপনাদের বাড়ির যে পুরুষ ছেলেরা আছে তাদের আমরা জীবন ভিক্ষা দেব। সেই ভয়তে তারা চলে এসে মানে শরণার্থীর মতো ঘুরে এসেও তাদের আতঙ্কের কোনো শেষ নেই। কিন্তু আমাদের এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী হিটলারি শাসন ব্যবস্থা দিয়ে সম্পূর্ণভাবে চুপ রয়েছে। দেখুন, এটা আমার গলায় তুলসী মালা, আজকে এই মালা পরে বাইরে বেরোতেই ভয় লাগছে, কারণ যেভাবে জিহাদি অ্যাটাক হয়ে যাচ্ছে, সব জায়গা জিহাদি আক্রমণ হয়ে যাচ্ছে। আমাদের লোক সংখ্যা এর থেকেও আরও বেশি হওয়ার কথা ছিল। পাড়ায় পাড়ায় আমাদের হুমকি দেওয়া হয়েছে, মানে অনেক পাড়ায় বা অনেক নগরে থানা থেকে বলুন বা এমনি জায়গা থেকে বলুন বলা হয়েছে যে যাওয়া যাবে না বা আপনারা যাবেন না। সেই জন্য লোক সংখ্যা মানে আমরা এখন এই পর্যন্ত আনতে পেরেছি। আর তো আপনারা সবাই তো দেখেছেন যে ব্যারিকেড দিয়ে রেখে দিয়েছে, আমাদের যেতেই দেয়নি তারা। মানে এত কিসের ভয়? আর এই যে রোহিঙ্গা জঙ্গি বসিয়ে দিদি তাদের তোষণ করছে, আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি হিন্দু? মানে হিন্দু কি দিদি এই দেশের নাগরিক মনে করছে না? আমাদের ভোটে কি দিদি যেতে না? মানে আমরা এই সব মানে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং হিন্দু অত্যাচারের বিরুদ্ধে আজকে আমাদের এই প্রোটেস্ট এবং এই ডিএম অফিসে আমাদের ডেপুটেশন জমা দেবো। এটাই আমাদের আজকের কর্মসূচি।